জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। NAL গভর্নমেন্ট পদে নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে ছেলে এবং মেয়ে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে বেতন 25,500 থেকে 81,100 টাকা। এখানে সিলেক্ট হলে তোমরা জুলাই মাসে সরকারি চাকরি পেয়ে যাবে। খুব দ্রুত ফার্স্ট একটা রিক্রুটমেন্ট। তোমরা চাইলে এই পোস্টে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। তো এখানে প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং এখানে যারা আবেদন করবে তারা ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবে, তারপরে ফর্ম ফিল আপ করবে। তো এখানে জব লোকেশন কী রয়েছে, জব প্রোফাইল কী, সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে ডিসকাস কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কী রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে স্টার্টিং অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট, যেখানে তোমাদের 16/4/2025, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এপ্রিল মাসের 16 তারিখ থেকে। তোমাদের এখানে আবেদন যেটা চলছে, তো লাস্ট ডেট এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ 20/5/2025, অর্থাৎ তোমার যেটা লাস্ট ডেট মে মাসের 20 তারিখে লাস্ট। এর মধ্যে না প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে রাজ্যের 23 জেলা থেকে। এখানে কোন কোন পদে ফর্ম ফিল আপ চলছে, তো এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাচ্ছে। তো এখানে কোন কোন পদে ফর্ম ফিল আপ চলছে সেটা আমরা দেখবো। এটা হচ্ছে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজ নাও দেখতে পাচ্ছ। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট NAL, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদে ভ্যাকান্সি রয়েছে, তোমার জুনিয়র স্টেনোগ্রাফারের ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতেছো ডাইরেক্ট একটা রিক্রুটমেন্ট করাচ্ছে। তো এখানে বেতন কী রয়েছে সম্পূর্ণ কিছু আমরা ডিটেল আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু উভয় আবেদন কিন্তু করতে পারছো। এখানে দেখে নাও প্রত্যেকটা আমি আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছ পোস্টের কোড। এখানে মানে যে কোনো তোমাদের 4টা কোড রয়েছে, তো যে কোনো একটা কোডে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো এখানে নাম অফ দ্য পোস্ট, এখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, আপার এজ লিমিট কত, এখানে কত টাকা স্যালারি দেবে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা তোমাদের দিতে হবে। তো এখানে দেখে নাও তোমাদের AD01, অর্থাৎ 1 নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকের ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের বয়স সেম বয়স ধরা হয়েছে 1, 2 আর 3 নম্বর পদের ক্ষেত্রে। এখানে পরপর 3টা পদ রয়েছে। যাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে হবে তারা প্রত্যেকে যোগ্য। SC/ST প্রার্থী হতে গেলে 5 বছরের ছাড়, OBC হয়ে গেলে তখন 3 বছরের ছাড় পাবে। আর লেভেল 2 এর স্যালারি 19,900 থেকে 63,200 টাকা। প্রথম মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে 39,000 টাকা। এখানে উল্লেখ করেছে দেখতে পাচ্ছ প্রথম মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে 39,000 টাকা। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে যোগ্য। নলেজ অফ দ্য কম্পিউটার, যেটা তোমার অফিস বা MS ওয়ার্ড বা তোমাদের পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু জানা থাকতে হবে। তোমাদের যদি কাজ জানা থাকে তাহলে প্রত্যেকে যোগ্য। সার্টিফিকেটের কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না এই 3টা পোস্টের ক্ষেত্রে। তো সেম তোমাদের এজ লিমিট কিন্তু ধরা হচ্ছে, নোটিফিকেশনে উল্লেখ করা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট উল্লেখ করেছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এগুলো পদের ক্ষেত্রে সেম কিন্তু উল্লেখ করেছে। 4 নম্বর পদ তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র স্টেনোগ্রাফারের ভ্যাকান্সি। তো এখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যেখানে লেভেল 4 এর স্যালারি 25,500 থেকে 81,100 টাকা। যেখানে তোমরা পর মান্থ স্যালারি পেয়ে যাবে 49,000 টাকা। প্রথম মাসে তোমরা স্যালারি পাবে 49,000 টাকা। যারা উচ্চ মাধ্যমিক পাস করে তারা প্রত্যেকে যোগ্য। কোনো রকম কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা আমাদের লাগছে না যারা স্টেনোগ্রাফার পদে ফর্ম ফিল আপ কিন্তু করবে। প্রথমে বলছি এখানে আপার এজ লিমিটে যেটা ছাড় রয়েছে, যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী 1 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে তারা 5 বছর ছাড়। যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এটা হলো আপার এজ লিমিট এখানে উল্লেখ করা হয়েছে। আর এখানে 4 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা আছে। 4 ধরনের পোস্টের মধ্যে প্রথমে 1, 2 আর 3 নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রসেসটি কী রয়েছে সেটা আমরা দেখবো। তো 4 নম্বর 3 নম্বর যেটা তোমাদের 1, 2, 3 এই 3টা পোস্টের ক্ষেত্রে প্রথমত রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে পাস করবে তোমাদের পার্সোনাল টেস্ট হবে। পার্সোনাল টেস্ট হওয়ার পর যারা পার্সোনাল টেস্টে কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে কম্পিউটার তোমাদের কিন্তু অভিজ্ঞতা যেটা ছিল সেটা তো কোয়ালিফাই করতে হবে। সেটা কোয়ালিফাই করার পর তোমাদের ফাইনাল যেটা মেরিট সেটা জারি করবে। যাদের নাম থাকবে তারা সর্বকল চাকরি পেয়ে যাবে। এটা 1, 2 আর 3 নম্বর পোস্টের ক্ষেত্রে আমি বললাম। আর 4 নম্বর পোস্টের ক্ষেত্রে কী রয়েছে সেটা আমরা দেখছি। 4 নম্বর পোস্টে তোমাদের একবারে দেখে দেবো। 4 নম্বর পোস্টে অতটা কিন্তু গুরুত্বপূর্ণ না যেটা আমি বলছি। এখানে তোমার রিটেন এক্সাম দিবে, পার্সোনাল টেস্ট দিবে। আর তুমি যাদের সর্বোচ্চ কোয়ালিফাই করবে তাদের এই মেরিট লিস্টে নাম আসবে। এর দুটাতে কোয়ালিফাই করতে হবে, তবেই তুমি সরকারি চাকরি কিন্তু পাবে। হাউ টু অ্যাপ্লাই, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অনলাইনের মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে তুমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। তোমাদের যদি কোনো রকম ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, নাহলে আমি পার্সোনালিভাবে ফেসবুকে ফলো করে SMS করবে, সেখানে আমি হেল্প করার কিন্তু চেষ্টা করবো। আসলে প্রত্যেক বোঝা গেছে আমরা সরাসরি তোমাদের এখানে প্রত্যেকটা তোমরা দেখতে পারি। তোমার কোথাও জব পোস্ট হবে সেটা আমরা কিন্তু দেখে দেবো।
এখানে তোমরা দেখে নাও তোমার সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে যারা পরীক্ষা দেবে, এখানে প্রত্যেকে যারা পরীক্ষা দেবে, এখানে আমি বলবো যে এ নাম্বার আর বি এবং সি এই তিনটা পোস্টের ক্ষেত্রে এ বি সি তোমাদের প্রথমে বলছি এই তিনটা পোস্টের ক্ষেত্রে তোমাদের সেম সিলেবাস থাকবে আর সেমভাবে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে। তো এখানে তোমরা প্রত্যেকের সিলেবাস কোনো দেখতে পেয়ে যাবে। তো কীভাবে তোমাদের পরীক্ষা নেবে, তো সিলেবাসটি আমি একটা সিলেবাস আলোচনা করছি, এই 1 নাম্বারটা নিয়ে বি আর সি তোমরা প্রত্যেকে চেক আউট করবে। আর আমি 4 নাম্বারে অর্থাৎ ডি নাম্বার সিলেবাস নিয়ে আলোচনা করবো। প্রত্যেকে বোঝাতে পারছি। এখানে তোমরা দেখে নাও যারা সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের পরীক্ষা নেবে। এখানে প্রত্যেকে একটা রিটেন এক্সাম দিতে হবে। যারা রিটেন এক্সামে পাস করবে তারা কিন্তু চাকরি পাবে। যে মডেল এক্সামিনেশন, যেখানে ওএমআর বেস্ট অফ পরীক্ষা হতে পারে বা কম্পিউটার বেস্ট অফ পরীক্ষা হতে পারে। মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা অপশান থাকবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর কিন্তু বেছে নিতে হবে। হচ্ছে কোশ্চেন পেপার কী রয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে 2 ভাষায় পরীক্ষা হবে, এক ইংলিশ এবং হিন্দি, এই 2টা ল্যাঙ্গুয়েজে প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। এখানে স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে না তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। টোটাল কোশ্চিন তোমাদের 200টা, অর্থাৎ 100টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2, অর্থাৎ একটা উত্তর ঠিক করবে তুমি 2 নাম্বার পাবে। একটা উত্তর ঠিক করলে তুমি 2 নাম্বার কিন্তু পাচ্ছ। এখানে নোটিফিকেশন উল্লেখ করেছে। এখানে টোটাল 2 ঘন্টা কিন্তু সময় লাগবে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে 40 মিনিট তোমরা এক্সট্রা সময় কিন্তু পাচ্ছ। নোটিফিকেশন তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো। সিলেবাস তোমরা দেখে নাও। এখানে পেপার 1 পেপার 2 এখানে দুটোভাবে পেপার 2কে ভাগ করা কিন্তু হবে। তো পেপার 1-এ তোমার সিলেবাস কী রয়েছে সেটা আমরা দেখবো, আর পেপার 2-এর সিলেবাস কী রয়েছে সেটাও আমরা দেখবো। এখানে দেখে নাও যারা দেখতে পাচ্ছ পার্ট 1-এর জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং 50টা কোশ্চিন, 50 নম্বর থাকবে, 0.25 নেগেটিভ। 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেবে। এখানে পেপার 2 দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন 50 নম্বর, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের থাকছে এখানে 100টা কোশ্চেন 100 নম্বর, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেবে। আর দেখতে পাচ্ছ যারা কম্পিউটারে তোমাদের বললাম যে 1, 2 আর 3 নম্বর পোস্টে ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই তোমাদের পার্সোনালি টেস্ট দিতে হবে। সেটা আমি প্রথমে বলছি। তোমাদের যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 50টা তোমাদের 50 মিনিট সময় থাকবে, 70টা ওয়ার্ড তোমাদের টাইপিং কিন্তু করতে হবে। তো হিন্দিতে দেখতে পাচ্ছ 65 ওয়ার্ড 90 মিনিট সময়। এভাবে তোমাদের কিন্তু সময় দেবে এবং তোমাদের টাইপিং কিন্তু করতে হবে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে। তারপরে যারা এখানে পাস করবে তাদের এখানে নাম কিন্তু আসবে, তারা এখন থেকে এখানে সরকারি চাকরি কিন্তু পাবে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছ। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ কিন্তু করা হয়েছে। এখানে দেখতে নোটিফিকেশনে ন্যাশনাল এয়ারফোর্স ল্যাবরেটরিজ, এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ CSIR, এখানে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তো নোটিফিকেশনে তোমরা 16/4/2025-এ পাবলিশ কিন্তু হয়ে গেছে। তো তোমাদের বললাম CSIR তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের রিক্রুটমেন্ট করাবে। এই যে ভ্যাকান্সিটা জারি করছে তোমাদের NARL এর ভ্যাকান্সি কিন্তু জারি করছে। তো এটা রিক্রুটমেন্ট কে করাচ্ছে, তোমাদের CSIR রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তো এটা সিলেকশন প্রসেসকে তোমরা দেখতে হলে এখানে কোনো রকম উচ্চতা দৌড় কোনো কিছু লাগে না। এখানে যারা রিটেন এক্সামে পাস করবে তারা এখানে সরকারি চাকরি পাবে। আর একবার আমাকে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তোমরা প্রত্যেকে লিঙ্ক পাচ্ছ সেখান থেকে, তো ভিডিওর নিচে সেখান থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে ফেসবুক পেজে ভাবে ফলো করে SMS করতে পারো। আসলে প্রত্যেক, তাহলে এ বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।